আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে 2026-এর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সবচেয়ে ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি। আসুন বিস্তারিত দেখে নেই। এখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB এর আওতাধীন বিভিন্ন শূন্য পদে স্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। মোট পদ সংখ্যা রয়েছে 4280টি এবং এখানে আপনি আবেদন শুরু করতে পারবেন 16 জানুয়ারি 2026 থেকে এবং আবেদনের শেষ সময় থাকবে 15 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। আপনাকে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। দেখুন এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। আসুন এবার পদের নাম ও পদ সংখ্যাগুলো দেখে নেই। প্রথমেই রয়েছে সহকারী পরিচালক, 520টি পদ সংখ্যা রয়েছে। উপসহকারী প্রকৌশলী 480টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1200টি, হিসাব সহকারী 650, মাঠ সহকারী 980টি এবং ডাটা এন্ট্রি অপারেটর 450টি। অর্থাৎ সর্বমোট 4280 পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মনে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আসুন শিক্ষাগত যোগ্যতা দেখি। SSC, HS এবং স্নাতক পাশ করে আপনি পদভেদে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক প্রযোজ্য ক্ষেত্রে। বেতন স্কেল দেখুন, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদভেদে নির্ধারিত করা হবে এবং আবেদন করার নিয়ম দেখুন। নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন, পছন্দের পদের জন্য আবেদন ফর্ম পূরণ করুন, ছবি ও স্বাক্ষর আপলোড করুন, আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন। এবং বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ আরও বলেছেন এক প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন যোগ্যতা সাপেক্ষে। অর্থাৎ আপনার যদি যোগ্যতা থেকে থাকে আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন, তবে আলাদা আলাদা আবেদন ফি প্রদান করতে হবে। পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে, তাই কোনোভাবেই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনারা যদি জানতে চান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে বা কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে তার নমুনা দিতে, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের বিগত কয়েক বছরের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার নমুনা পত্রগুলো দেখানোর। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। এতে করে আপনার লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন অনেক ভালো হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।